4 তারিখে পুরো রাজ্যব্যাপী তার শুরুয়াত হয়েছে। তো তাতে কি লাভ হবে আর সেটা কতটা সুদূর প্রসারী বিস্তারিত আলোচনা হয়েছে। আমি শুধু আপনাদেরকে এটাই অনুরোধ করব যে আগরতলার আশপাশে বর্ডার এরিয়াতে গোমতি, খোয়াই, তাতে পজিটিভ কেস বেশি আসছে। তার মোকাবেলা করা, মাঝখানে একদিন আমরা সম্পূর্ণ লকডাউন করেছি এবং ত্রিপুরাবাসীকে আমি ধন্যবাদ জানাবো, সম্পূর্ণরূপে সেই লকডাউন সবাই স্বতঃস্ফূর্তভাবে পালন করেছে। কিন্তু এই যে সময়কালটা, এই সময়টা আমরা যদি পেরিয়ে আসতে পারি, নিশ্চিত আসবো, তবেই করোনাকে সম্পূর্ণরূপে পরাজিত করে দেবে। তার জন্য রাজ্য সরকার কিছু নতুন ইনিশিয়েটিভ আজকে কালকের মধ্যে নেবে। বর্ডার অঞ্চলে যে জনতার কারফিউ, সেটা হয়তোবা সন্ধ্যা থেকে শুরু করে দেবে, কারণ পজিটিভ কেসগুলো বর্ডার অঞ্চলের দিকে বেশি রয়েছে। আমি আগেও বলেছি যে আমাদের সবচেয়ে চিন্তাজনক বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশ বর্ডার, আর ওই পারে কি হচ্ছে পত্র পত্রিকার সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আপনাদের কাছে তার সমাচার আসছে। তার জন্য সাবধানতা অবলম্বন করা, বর্ডার কারফিউ কড়াভাবে পালন করা, কমপ্লিটলি ওই দিক থেকে কেউ না আসা, এদিক থেকে কেউ না যাওয়া। আর যদি এই ধরনের দেখে তো জনতা তাকে তৎক্ষণাৎ দেখে প্রশাসনকে অবগত করানো এবং তার উপরে কারবাই করা। কারণ তার কোনো ওষুধপত্র নেই, একটাই ইলাজ সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা আর ইমিউনিটি পাওয়ার বাড়ানো, এই দুই উপায়, তার বাইরে কোনো কিছু নেই। হয়তোবা যে রাত্রের যে নাইট কারফিউ, সেটা রাত্রি 10টা থেকে, এটা হয়তোবা 7টা 8টা নিয়ে আসতে হবে। কারণ আমি দেখি যখন আমি সেক্রেটারিয়েট থেকে আসি 10টার সময় নাইট কারফিউ আছে, তারপরে দেখি 10:30 11টায় বাক্কা ঘুরছে। তো এটা কোনো মানে আদর্শ করোনার সঙ্গে লড়াই করার উদাহরণ নয়। কারণ কি, আমার অভ্যেস ত্রিপুরাবাসী ঘুমিয়ে গেলে তারপর আমি ঘুমাই, বাড়িতে এসে অফিসে বসি বা কোনো কাজ করি, তার জন্য সমস্ত খবর কোনো না কোনোভাবে আমার কাছে চলেই আসে। তো কিছু কিছু ইনিশিয়েটিভ রাজ্য সরকার এখন নেবে, কারণ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকেও সেই ধরনের প্রপোজাল আসছে আমাদের কাছে। হয়তোবা কয়েকদিনের জন্য লকডাউনও করতে পারেন, কারণ এই সময়টায় বেরিয়ে আসলে আপনি আবার কোনো অসুবিধা নেই। অ্যান্টিজেন মাধ্যমে যে টেস্টিং সোসাইটিতে, সেটা আজকে থেকে শুরু করে দেবে। তো সোসাইটিতে এখন ঢুকবে, মানে গ্রামকে গ্রাম, ওয়ার্ডকে ওয়ার্ড, প্রত্যেকের টেস্ট শুরু হয়ে যাবে। তখন বোঝা যাবে কে সিমটোমেটিক আছে, কে সিমটোমেটিক আছে, কে পজিটিভ, কে নেগেটিভ, বড় মাত্রা। এখন আমরা করছি কি, বাইরে থেকে ট্রাভেল করে যারা আসছে, ট্রাভেল হিস্ট্রি আসছে, তাদেরকে করি, বা সিমটোমেটিক হয়ে গেছে, তার আশপাশে কেউ ছিল, তাদেরকে বেশি আইডেন্টিফাই করছি, বা 5:1 অনুপাতে আইডেন্টিফাই করছি। বা ফ্লাইটগুলোকে আমরা শুরু 100% শুরু করেছি, ট্রেনগুলো 100% শুরু করেছি। কিন্তু 100% যারা আমরা এখানে আছি তাদের মধ্যে শুরুয়াত হয়নি, আজকে থেকে শুরু হয়ে যাবে। তখন বোঝা যাবে যে প্রকৃত স্থিতি কি আছে, তার উপরে সরকার নির্ণয় করবে। আর আমি আশা করি আমার সমস্ত ত্রিপুরাবাসী সেই দিশাতে থাকবে, কারণ লাস্ট রবিবারের লকডাউন তা প্রমাণিত করেছে স্বতঃস্ফূর্তভাবে, যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী জনতার কারফিউ ডেকেছিলেন, বলেছিলেন, ঠিক সেইভাবেই ত্রিপুরাবাসী পালন করেছে। বন্ধুরা, আর বাড়ি ঘরে যারা বড় বুজুর্গ রয়েছে, তাদের প্রতি খেয়াল রাখে এই সময়, বিশেষ করে তার ইমিউনিটি পাওয়ার ওনাদের কম হয়, বাড়ির বাইরে না যাওয়া। আগরতলা তো বিশেষ করে বলবো, প্রত্যেক দিন বাজারে গিয়ে তাজা মাছ কিনতে হবে,
प्रत्येक दिन बाजार जावे कि भीड़ लगावे। अरे क्या जरूरत है? फ्रिजे আমার কাছে মাছ মানুষ বিভিন্ন জায়গা দিয়ে যায়, তো ফ্রিজে রেখে দেয়। আমি যদি ফ্রিজের মাছ খেতে পারি, তো আপনার ডেইলি তাজা মাছ খেতে হবে, তাহলে কি আপনার লম্বা মারতে বেশি হয়ে যাবে? আমি যদি সুস্থ মানুষ থাকতে পারি, এই যে মানসিকতাটা, সকালবেলা গিয়ে তাজা মাছটা বাজারে সবাই রেখে কিনতেই হোক, নাইলে মনে হচ্ছে আস্তে আস্তে মানে তার পুরো দিনটাই শেষ হয়ে যাবে। আগে গিয়ে তাজা ডাটাটা লইতেই হোক। আরে ভাই, তাজা ডাটা কিনতে গিয়ে করোনা লয়ে যাবে বাড়ির মধ্যে। তো তার মধ্যে পাবন্দি লাগানো, বিনা প্রয়োজনে বাজারে না যাওয়া, বিনা প্রয়োজনে যেখানে লোকজন বেশি সেখানে সমাগমে না পৌঁছা, নিজের জন্য ভালো। আর ভিড় করে যে করবে সে তার জন্য বিপদ নিয়ে আসবে। আমি আশা করি আগামী একটা মাস কমসে কম, এতদিন যাবৎ মার্চ, এপ্রিল, মে, জুন লাগাতার চলছে, কমসে কম একটা মাস ঠিক আমরা যেভাবে সচেতন রয়েছিলাম ঠিক কন্টিনিউয়াসলি ওইভাবে থাকা। আর নিশ্চিত আমার তো দৃঢ় বিশ্বাস ত্রিপুরাকে করোনা কোনো কিছুই করতে পারবে না, কারণ ত্রিপুরার মানুষ যখন 2018-তে বড় করোনাকে পরাজিত করে দিয়েছে, তো আর চিন্তা নেই করেছে, আর ইতিহাস সৃষ্টি করেছে। और ইতিহাসে সাক্ষী আমি খুব জিরো থেকে, শূন্য থেকে সরকার বানিয়ে দেওয়া। তো করোনাও জানবে বলে শূন্য থেকে এরা সবকিছু করতে জানে, তো এখানে কোনো লাভ নেই। তো আমি আশা করি আমার সমস্ত ত্রিপুরাবাসী স্বতঃস্ফূর্তভাবে ত্রিপুরা এবং ত্রিপুরা সরকার এবং কেন্দ্র সরকারের গাইডলাইনগুলি মেনে কাজকর্ম করবেন, নিজের জীবনশৈলী অব্যাহত রাখবেন। এবং আজকের কার্যক্রমে ভাগ নেওয়ার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে माननीय राम माधव जी के। कारण कि जब मैंने उनको टेलीफोन में, मोबाइल में फ़ोन करके बताया, बोले भाई साहब ऐसा ऐसा मैं सोच रहा हूँ, बोले बहुत अच्छा, इसको आप पूरे राज्य में करिए। तो इसका नाम तो ऐसे में दे रहा था, तो हमको बोले इसे मुख्यमंत्री कोरोना प्रतिरोधक इस टाइप का कुछ दीजिए, मुख्यमंत्री का नाम साथ रहना चाहिए। ऐसे तो नाम ऐसे तय कर दिया था, मेरा तो इच्छा नहीं था मुख्यमंत्री का नाम साथ रहे। तो आपने आग्रह किया, बोले इसको इस तरीके से दीजिए तो लोगों को अच्छा लगेगा, और पूरे राज्य भर आप जैसे कर रहे हैं करिए। मैं एक दिन आऊँगा, और इस स्थिति में भी आप पूरे देश में अपने कर्म के लिए प्रवास कर रहे हैं, और त्रिपुरा में भी आए, हम लोगों को भी उत्साहित किया। मैं आपको बहुत बहुत धन्यवाद देता हूँ त्रिपुरा वासियों की तरफ से। मैं आशा करता हूँ आपका ऐसा आशीर्वाद सभी समय हम लोगों को मिलता रहेगा। सबको बहुत बहुत धन्यवाद। जय हिंद।